বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা খুব সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা তোমরা অনেকেই বানাও, তা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি লাউ চিংড়ি। তাই যে লাউ কেটে নিয়েছি, একটু আন্দাজ মতো কাঁচা লঙ্কা তার মধ্যে রেখে দিয়েছিলাম, যে যেমন ঝাল খাবে। আর এই তেল গরম হলে তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ কুচো ছেড়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছি। এই যে খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই, মাঝারি ভাজা। এই যে এই পর্যায়ে ভাজা হলে আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ছেড়ে দিলাম এখন, এবং চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হবে। এই যে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হচ্ছে। এবার আমি একটা মশলা তৈরি করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং মেথি, এটা ভেজে শুকনো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এই যে চিংড়ি মাছ ভাজা হওয়ার পরে একটু ধনে জিরের গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হওয়ার পরে। আর খুব সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা আর কি সাতলানোর জন্য। এই যে সামান্য জল দিয়ে দেব। 1-2 মিনিট একটু এরকম সাতলানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো আমি এবার ছেড়ে দেবো। এই যে দেখো তোমরা, এই যে লাউগুলোকে সব ছেড়ে দিয়েছি, দিয়ে এইবার একটু নাড়াচাড়া করব, করে আর তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এই যে লাউটাকে এইভাবে ছেড়ে দিয়ে আর সমস্ত মশলা টশলা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এই পর্যায়ে আসার পরে অনেকটা জল বেরিয়েছে লাউয়ের থেকে, এবং লাউটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি। এই যে দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেমে, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর সামান্য একটু চিনি আমি দিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব সামান্য দিয়েছি। দিয়ে আর ওই মশলাটা আমি ছেড়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করছি। তোমরা একটু নুন মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেখে নেবে। আর এই যে এই রকম ঘন হওয়ার পরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা গ্যাস বন্ধ করে আমি দেই। এই যে বন্ধ করে দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপরে গরম গরম পরিবেশন করলাম। ব্লগটা শেষ করলাম। টাটা।